এই জিনিসটা খেলে কার কার ছোটবেলার কথা মনে পড়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বানাবো তিল বাদামের মুরগি। প্রথমে বাদাম ভেজে নিয়েছি, তারপর তিল ভেজে নিচ্ছি। একেবারে হালকা আঁচে ভাজতে হবে তিলগুলো, যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু তিতা হয়ে যাবে। এরপর একটি প্যানে দিয়ে দিলাম 2 কাপ চিনি। চিনিটাকে ক্যারামেল করে নিতে হবে। ক্যারামেল করার সময় প্যানে চিনি দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ নাড়া যাবে না, তাহলে ক্যারামেলটা শক্ত হয়ে যাবে। এই তো আস্তে আস্তে নেড়ে ক্যারামেলটা করে নিতে হবে। এই তো হয়ে গেল ক্যারামেল। ক্যারামেলটা হয়ে গেলে আমি একে একে বাদাম, তিল আর সামান্য পরিমাণ মুড়ি ঢেলে দিলাম। আপনারা চাইলে এখানে চিরা ভেজে দিতে পারেন বা বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। এই তো এখন সবগুলো একত্রে মিশিয়ে নিব। আর এটা বানানোর আগেই আমি একটি বেকিং ট্রেতে একটি বাটার পেপার দিয়ে সুন্দর করে বিছিয়ে নিয়েছিলাম। এখন সেই বাটার পেপারের উপরে এটা ঢেলে নিব। আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে প্লেটে সামান্য পরিমাণ তেল ব্রাশ করেও এই কাজটা করে নিতে পারেন। এখন এটাকে হাত দিয়ে এভাবে প্রেস করে সেট করে নিতে হবে। আপনাদের হাতে যদি গরম লাগে তাহলে এরকম একটি বাটিতে প্রেস করতে পারেন। আমার হাতে গরম লাগছিল, আর এটা গরম থাকা অবস্থায় কিন্তু তাড়াতাড়ি কাজটা শেষ করতে হবে। এখন এটাকে ঠান্ডা করে কেটে নিব। আপনারা চাইলে গরম অবস্থায় কাটতে পারেন, তাতে কাটতে খুবই সুবিধা হয়। আমার কিন্তু কাটতে অনেক বেশি কষ্ট হয়েছিল, অনেক স্ট্রাগল করতে হয়েছিল। এই তো এখন ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আপনারা বাসায় খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারেন। আমার বাচ্চারা কিন্তু খেয়ে খুবই পছন্দ করেছে, আর ওদেরকে আমি টিফিনেও এটা দিয়ে দিয়েছি। দেখতে সুন্দর আর অসম্ভব মজার এই বাদামের মুরগিটা একবার বানিয়ে অনেকদিন পর্যন্ত রেখে খাওয়া যায়। আপনারা চাইলে এভাবে বানিয়ে রাখতে পারেন। আর আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সাথে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।